কাল রাতে ঘুমানোর আগে যখন একটি খবর দেখলাম যে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন প্রান্তে ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে, ব্লাস্টিক বোমা আহ, বিস্ফোরণ ঘটিয়েছে। মনটা একটু কিছুটা স্বস্তি এসছে এই কারণে যে ইসরায়েলের যে সর্বগ্রাসী সামরিক তৎপরতা, তাতে একটা রীতিমতো ভয়ঙ্কর। একদিকে লেবাননে হামলা চালাচ্ছে, অন্যদিকে গাজা, অন্যদিকে সিরিয়ায় পর্যন্ত আক্রমণ চালাচ্ছে। মানে এক ছোট্ট একটা দেশ থেকে সে এত বেশি ক্ষমতাধর যে বলতে গেলে তিনটা দেশে একযোগে সে হামলা চালাচ্ছে। অথচ একেবারে আরব বিশ্ব বা মধ্যপ্রাচ্যের বুকে ইসরায়েল আশেপাশের বড় বড় দেশগুলো, মুসলিম দেশগুলো চাপ বসে এগুলো দেখছে, বা তারা আমেরিকার সাথে বসে ওই সংলাপ করছে। আর এদিকে নেতানিয়াহু একের পর এক নির্দেশ দিয়ে যাচ্ছে এবং সেইভাবে যখন নাকি কঠিনভাবে সে আগ্রাসন চালাচ্ছে, ঠিক সেই সময় যখন ইরান ক্ষেপণাস্ত্র ছুড়েছে 100টার বেশি এবং সেগুলো তেল আবিবে এবং আশেপাশের বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত এনেছে, তখন মনে করলাম যে যাক, ইসরায়েল হয়তো কিছুটা দমে গেল। কিন্তু সকালবেলায় উঠে আর একটা বার্তা দেখলাম বা শিরোনাম দেখলাম, সেটা দেখে আবার আতঙ্কে শিউরে উঠলাম। সেটি হচ্ছে নেতানিয়াহু কড়া হুঁশিয়ারি যে ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে। দর্শক খেয়াল করছেন, বলছে যে ইরান যে ঘটনাটা ঘটাইছে সেটা একটা বড় ভুল করে ফেলেছে, তার মানে এই ভুলের মাসুল তাকে দিতে হবে, তেমনটাই হুঁশিয়ারি। এবং ইতিমধ্যে আর একটা শিরোনাম দেখলেই বুঝতে পারবেন যে সেখানে বলা হচ্ছে আজ রাতেই মধ্যপ্রাচ্যে শক্তিশালী হামলার হুমকি ইসরায়েলের। বলার অপেক্ষা রাখে না, এই হামলাটা হবে ইরানে এবং তার ব্যাপকতা, ভয়াবহতা যে কি পরিমাণ হবে আল্লাহ মালুম। কেননা দক্ষিণ লেবাননে হাসান নাসরুল্লাহকে যেভাবে ধ্বংস করা হয়েছে এবং যেই টন, 1 টন 1.5 টন ওজনের বোমা ফেলা হয়েছে, ভয়ঙ্কর সেই সব বোমা আশেপাশে সমস্ত কিছু ধ্বংস করে দিচ্ছে। প্রথমে বোমাটা পড়ছে মাটিতে, ভেতরে ঢুকে যাচ্ছে, তারপরে বিস্ফোরণ ঘটাচ্ছে বিশাল গর্ত এবং আশেপাশে সমস্ত বিল্ডিং তার ভিতরে ঢুকে যাচ্ছে। তো এইরকম যদি ধ্বংসযজ্ঞ শুরু করে দেয় তেহরানে, বা ওদের তো আবার সাংঘাতিক রকম টার্গেটেড, যে একদম টার্গেট অনুযায়ী দেখা গেল যে প্রথম ধাক্কায় ইরানের অনেক বড় বড় নেতা, সামরিক কমান্ডার তারা নাই, এবং হিজবুল্লাহকে কিন্তু তারা সেইভাবেই কিন্তু দুর্বল করে ফেলছে। হাসান নাসরুল্লাহ সহ 10-12 জন কমান্ডার নাই, তার আগে 1-2 জন করে যাচ্ছিল, তারপর হাসান নাসরুল্লাহ সহ কয়েকজন নাই। এখন হিজবুল্লাহ পাল্টা কোনো হামলা চালাচ্ছে কিনা তার কিন্তু খবর আমরা এখনো পাইনি। এর মধ্যে ইসরায়েল স্থল অভিযান শুরু করেছে, ভয়াবহ। যাই হোক, সর্বশেষ যে খবরটা ছিল এরকম যে ইসরায়েলের ভূখণ্ডে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালানোয় ইরানের বিরুদ্ধে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় নেতানিয়াহু বলেন, ইরান আজ রাতে বড় ভুল করে ফেলেছে, এই জন্য দেশটিকে চড়া মূল্য দিতে হবে। মন্ত্রিসভার বৈঠকের শুরুতে দেওয়া বক্তব্যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েলের শত্রুদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়ার ক্ষেত্রে তার দেশের দৃঢ় সংকল্পের বিষয়টি ইরান বুঝতে পারছে না। না পারার কি আছে? ইরান দেখছে যে তার যত মিত্র আছে একে একে সব ধ্বংস করা হচ্ছে। হামাসের প্রধান ইসমাইল হানিয়ে শেষ, তারপরে হিজবুল্লাহর প্রধান হাসান নাসরুল্লাহ শেষ, বাকি আছে কে? তারা বুঝতে পারবে। মন্তব্য করে নেতানিয়াহু হুঁশিয়ারি দিয়ে বলেন, আমরা যে নিয়ম প্রতিষ্ঠা করেছি সেটাই বলবৎ থাকবে। তার মানে আমরা চালাতেই থাকব, যে আমাদের আক্রমণ চালাবে আমরাও তাদের উপর পাল্টা আক্রমণ করব। এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার রাতে ইসরায়েলে 180টির মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। এই হামলায় তাৎক্ষণিক হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশে জরুরি অবস্থা ঘোষণা করেছে ইসরায়েল সরকার। অন্য খবর হলো যে তেল আবিব থেকে দলে দলে ইসরায়েলিরা পালিয়ে যাচ্ছে, এমন একটি খবর আছে। এর আগে মঙ্গলবার ইসরায়েলি বাহিনীর
লেবানন ও সিরিয়ার দামেস্কে ব্যাপক বিমান হামলা চালানোর খবর পাওয়া যায়। এমনকি লেবাননের দক্ষিণাঞ্চলের সীমান্ত এলাকায় ঢুকে পড়ে স্থল অভিযান চালায় ইসরায়েলি সেনারা। এরপর ইসরায়েলে হামলার খবর পাওয়া যায়। এই হচ্ছে বিষয়টি। 180টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ ইরানের ইসরায়েলে আঘাত হেনেছে কয়েকটি। তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ভয়ঙ্কর, 2-3 স্তরের প্রতিরক্ষা ব্যবস্থা। ফলে সব ক্ষেপণাস্ত্র যে আঘাত হানে তা না, যেমনটা ইসরায়েলের আকাশ সুরক্ষিত তেমনটা কিন্তু অন্য দেশের না। ফলে তারা নির্বিচারে হামলা চালাতে পারে মিশর, লেবাননে। তো এখন দেখা যাক, এখন অপেক্ষা। তবে বড় ধরনের যে একটা যুদ্ধের আশঙ্কা মধ্যপ্রাচ্যে, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর ইসরায়েলকে যদি প্রতিরোধ করার ব্যাপারে আরব বিশ্বের অন্যান্য দেশ এগিয়ে না আসে, তাহলে নিঃসন্দেহে এটা মুসলিম বিশ্বের জন্য একটা বড় দুঃসংবাদ হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।